মা কাঁদছেন অঝরে, সন্তান ফিরছে ভিন দেশে কারাভোগ শেষে। 11 মাস পর দেখা হবে নারী ছেঁড়া ধনের সাথে। 11 মাস। কক্সবাজারের রামুর মোবারক হোসেন দালালের হাত ধরে পাড়ি জমাতে চেয়েছিলেন মালয়েশিয়ায়, কিন্তু পথিমধ্যেই ট্রলার নষ্ট হলে ধরা পড়েন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে। এরপর কারাভোগ। মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। মালয়েশিয়ার প্রায় থাইল্যান্ড ঢুকে গেছি আমরা। থাইল্যান্ড ঢোকার পর বুট নষ্ট হয়ে গেছে। তারপর মায়ানমার বাহিনীরা আমাদেরকে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর 11 মাস জেল কাটছিলাম। 11 মাস জেল কাটার পর বাংলাদেশের বাহিনীরা আমাদেরকে এখানে আনিয়ে ফেলছে। আমরা অনেক খুশি হচ্ছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। রোববার সকালে কক্সবাজার BIWTA ঘাটে মোবারকের মতো বিভিন্ন অপরাধে কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরেছে 45 বাংলাদেশি। ফিরে আসা বাংলাদেশিরা জানান মিয়ানমার কারাগারের দুর্দশা ও নির্যাতনের কথা, তাই অবৈধ পথে বিদেশ পাড়ি না জমানোর পরামর্শ তাদের। আমরা বেশি কষ্টে ছিলাম। এমন জিয়ল আর পৃথিবীতে কোনো দেশে থাকবে না, মনে করি কোনো দেশে থাকবে না। এখানে বেশি জ্বালাই পুরাই বাঙালিদেরকে এমনি দেখতে পারে না। আরও ভাইয়েরা জিয়লখানায় পড়ে আছে। অতি শিগগিরই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তাড়াতাড়ি অতি শিগগিরই নিয়ে আসে, এইটা আমি কামনা করছি। নির্যাতন অনেক করা হয়েছে, কাম খরচ করা হয়েছে, সব করা হয়েছে। ওখানে থাকতে আমি মনে করতাম যে মনে ইয়ে করতাম যে যদি আল্লাহর হুকুম বাংলাদেশ সরকার যদি চায়, বাংলাদেশ এম্বাসি চায়, আমাদেরকে নিয়ে যেতে পারবে, এটা মনে হয়েছিল আর কি। এই আসে 11 মাস পরে আসছে। এখনো অনেক বাঙালি বাইরা রয়ে গেছে, অনেক কষ্টে আছে। মায়ানমারের কারাগারের মধ্যে যে ধরুন শিশু অনেক খারাপ, বলতে গেলে তার মতো নির্যাতন হয় না। তারা আমাদেরকে অনেক নির্যাতন করে মুসলিম দেখিয়া, কিন্তু আমরা যদি তাদের লোক হতাম তাহলে নির্যাতন করতো না। এরা মুসলিমকে মোটেও দেখতে পারে না। এর আগে 25 এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন আরও 173 বাংলাদেশি। এখনও অনেক বাংলাদেশি আছেন মিয়ানমারের কারাগারে। নিউজ ডেস্ক, TTN।